চলুন আমরা পবিত্র শাস্ত্র বাইবেল থেকে হারানো ছেলে গল্প সম্পর্কে জেনে আসি। যিশু বললেন, একজন লোকের দুটি ছেলে ছিল। ছোট ছেলেটি তার বাবাকে বলল, বাবা, আমার ভাগের সম্পত্তি আমাকে দিন। তাতে সেই লোক তার দুই ছেলের মধ্যে সম্পত্তি ভাগ করে দিলেন। কিছুদিন পরে ছোট ছেলেটি তার সম্পত্তি বিক্রি করে টাকা পয়সা নিয়ে দূর দেশে চলে গেল। সেখানে সে খারাপভাবে জীবন কাটিয়ে তার সব টাকা পয়সা উড়িয়ে দিল। যখন সে তার সব টাকা খরচ করে ফেলল, তখন সেই দেশের সমস্ত জায়গায় ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল। তাতে সে অভাবে পড়ল। তখন সে গিয়ে সেই দেশের একজন লোকের কাছে চাকরি চাইল। লোকটি তাকে তার শূকর চড়াতে মাঠে পাঠিয়ে দিল। শূকরেরা যে শুটি খেত সে তা খেয়ে পেট ভরাতে চাইত, কিন্তু কেউ তাকে তাও দিত না। পরে একদিন তার চেতনা হল। তখন সে বলল, আমার বাবার কত মজুর কত বেশি খাবার পাচ্ছে, অথচ আমি এখানে খিদেতে মরছি। আমি উঠে আমার বাবার কাছে গিয়ে বলব, বাবা, ঈশ্বর ও তোমার বিরুদ্ধে আমি পাপ করেছি। কেউ যে আর আমাকে তোমার ছেলে বলে ডাকবে তার যোগ্য আমি নই। তোমার মজুরদের একজনের মতো করে আমাকে রাখো। এই বলে সে উঠে তার বাবার কাছে গেল। সে দূরে থাকতেই তাকে দেখে তার বাবার খুব মমতা হল। তিনি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে চুমু দিলেন। তখন ছেলেটি বলল, বাবা, আমি ঈশ্বর ও তোমার বিরুদ্ধে পাপ করেছি। কেউ যে আর আমাকে তোমার ছেলে বলে ডাকবে তার যোগ্য আমি নই। কিন্তু তার বাবা তার দাসদের বললেন, তাড়াতাড়ি করে সবচেয়ে ভালো জামাটা এনে ওকে পরিয়ে দাও। ওর হাতে আংটি ও পায়ে জুতা দাও, আর মোটাসোটা বাছুরটা এনে কাটো। এসো, আমরা খাওয়ার দাওয়ার করে আনন্দ করি, কারণ আমার এই ছেলেটা মরে গিয়েছিল কিন্তু আবার বেঁচে উঠেছে, হারিয়ে গিয়েছিল পাওয়া গিয়েছে। তারপর তারা আমোদ প্রমোদ করতে লাগল। সেই সময় তার বড় ছেলেটি মাঠে ছিল। বাড়ির কাছে এসে সে নাচ ও গান বাজনার শব্দ শুনতে পেল। তখন সে একজন চাকরটিকে ডেকে জিজ্ঞাসা করল, এসব কি হচ্ছে? চাকরটি তাকে উত্তর দিল, আপনার ভাই এসেছে। আপনার বাবা তাকে সুস্থ অবস্থায় ফিরে পেয়েছেন বলে মোটাসোটা বাছুরটা কেটেছেন। তখন বড় ছেলেটি রাগ করে ভিতরে যেতে চাইল না। এতে তার বাবা বের হয়ে এসে তাকে ভিতরে যাবার জন্য সাধাসাধি করতে লাগলেন। সে তার বাবাকে বলল, দেখো, এত বছর ধরে আমি তোমার সেবা যত্ন করে আসছি, একবারও আমি তোমার অবাধ্য হইনি। তবুও আমার বন্ধুদের সঙ্গে আমোদ প্রমোদ করবার জন্য তুমি কখনো আমাকে ছাগলের একটা বাচ্চা পর্যন্ত দাওনি। কিন্তু তোমার এই ছেলে, যে বেশ্যাদের পিছনে তোমার টাকা পয়সা উড়িয়ে দিয়েছে, সে যখন আসলো তুমি তার জন্য মোটাসোটা বাছুরটা কাটলে। তার বাবা তাকে বললেন, বাবা, তুমি তো সব সময় আমার সঙ্গে সঙ্গে আছো। আমার যা কিছু আছে সবই তো তোমার। খুশি হয়ে আমাদের আমোদ প্রমোদ করা উচিত, কারণ তোমার এই ভাই মরে গিয়েছিল আবার বেঁচে উঠেছে, হারিয়ে গিয়েছিল আবার তাকে পাওয়া গেছে।